আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ওষুধ পড়েছে, তাছাড়া কিছু নেই। আর এই পুরো ঘরটা মাকড়সা দ্বারা ভর্তি। আর আমরা যে এখন আমরা তোমাদেরকে দেখা চলেছি এরকম আরও একটা ঘর। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই ঘরটা মোটামুটি 50 থেকে 60 বছর আগেকার ঘর। তাহলে দেখে বোঝা যাচ্ছে মানে হয়তো কোনো সময় একটা হাসপাতাল ছিল, আর এই হাসপাতাল মোটামুটি 60 থেকে 70 বছর আগেকার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সাপের খোঁজ পড়েছে, মানে এখানে সাপ মানে প্রচুর পরিমাণ আছে বললেই চলে। সো এখন আমরা আছি হচ্ছে একটা অতি পুরনো হাসপাতালের মধ্যে, যে হাসপাতালটা মোটামুটি 50 থেকে 60 বছর আগে সেটা বন্ধ হয়ে গেছিলো। এখন আমরা সেটার মধ্যে যাবো, সেটার মধ্যে গিয়ে তোমাদের দেখাবো যে সেই হাসপাতালের এখন অবস্থা কেমন, কী আছে না আছে, কতটা ভয়াবহ অবস্থায় আছে, আর সেই হাসপাতালের মধ্যে কী আছে না আছে সব কিছু দেখাবো। চলো আসো, চলে আসো। এখন আমরা তোমাকে দেখাবো যে হাসপাতালের অবস্থাটা কেমন আছে না আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন হাসপাতালের মধ্যে ঢুকতে আছে, আর হাসপাতালটা মোটামুটি ভাঙাচোর অবস্থায় আছে। আর তোমাদেরকে আমরা দেখাবো যে এখনকার সময় সেই হাসপাতালটা কেমন গেছে ভিতর থেকে। আর সব আমরা ভিতর চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ হাসপাতালের ভিতর থেকে মানে একবারে ভাঙাচোর অবস্থায় আছে। এখানকার মোটামুটি অবস্থায় যে কারেন্টের তার ফার ছিল সব বন্ধ আছে, ইলেকট্রিক বোর্ড থেকে শুরু করে কারেন্ট থেকে শুরু করে সব কিছু ভাঙাচোর অবস্থায় আছে। আরও ভিতর দেখবে অনেকগুলো ঘর আছে। আমাদের এই পাশে একটা স্টোররুম টাইপের আছে, আর এই স্টোররুমের মধ্যে আমরা এখন ঢুকছি। আর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের দরজা করে সমান ভাঙাচোর অবস্থায় আছে, দরজা থেকে জানলা। আর এটা হয়তো কোনো স্টোররুম টাইপের ছিল, কারণ এখানে একটা দুটো তিনটে থার্ড টাইপের আছে। আর এখানেও মানে ভিতর থেকে দেখলে পোস্টটা বোঝা যায় এখানে একটা ইলেকট্রিক তার ফার সেগুলো প্রত্যেকটা নষ্ট হয়ে আছে। আর এর পাশেও এখন আরেকটা ঘর আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর পরিমাণে কাজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ মানে গোটাটা মানে কাঁচে পাশে সমতল রোড করে আছে, কাঁচে পাশে বোতলে। ওখানে আমরা ঢুকতে এটাতে দেখে আছে, এটা একটা দেখুন এইটা হয়তো একটা বাথরুম ঘর ছিল, মানে এটা দেখতে বোঝা যাচ্ছে ভিতর থেকে। চলো আমরা তোমাদের এটা ভিতর থেকে দেখাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম ঘর, তোমরা আর এটা দেখে বোঝা যাচ্ছে। আর এটা আমরা তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইট থেকে গাঁথনি থেকে সব কিছু ছেড়ে পড়েছে। আর এটা হচ্ছে বাথরুম ঘর, আর বাথরুম ঘরের প্রত্যেকটা দরজা জানলা সব কিছু ভাঙা, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে প্রচুর পরিমাণে তোমরা দেখছো কাঁচ থেকে বোতল থেকে শুরু করে সব কিছু ভাঙাচোর অবস্থায় পড়ে আছে। এখানে প্রচুর কাঁচ পড়ে আছে। আর এখানকার প্রত্যেকটা ঘর থেকে দরজা থেকে জানলা সব কিছু ভাঙা অবস্থা আছে। আর এরকমই ঘর এখানে মাত্র একটা না অনেকগুলো আছে। তো চলো তোমাদেরকে সেই সব কিছু দেখাচ্ছি। সো হ্যালো গাইস, এখানে আমরা এরকম একটা না, এখানে আমরা এরকম 3টে থেকে 4টে ঘর দেখবো। আর সেই সব ঘরের মধ্যে আমরা যাবো, সেই সব ঘরের মধ্যে দেখবো এখনকার সময় সেই সব ঘরগুলো কেমন অবস্থা আছে। মোটামুটি 50 থেকে 60 বছর পর সেখানে আমরা ঢুকবো, সেখানে ঢুকে আমরা দেখবো কেমন অবস্থা আছে। প্রচণ্ড ভয় লাগছে আমাদের। তো চলো আমরা তোমাদেরকে দেখাবো সেই সব ঘরগুলো অবস্থা কেমন আছে। সো আমরা যাচ্ছি সেই সব ঘরগুলো দেখতে। সো এখন আমরা তোমাদেরকে দেখা চলেছি এরকম আরও একটা ঘর। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই ঘরটা মোটামুটি 50 থেকে 60 বছর আগেকার ঘর। ওটা দেখে বোঝা যাচ্ছে মানে ইটগুলো প্রত্যেকটা খসে পড়ছে। এখন আমরা এই ঘরের মধ্যে যাবো, আর তোমাদেরকে দেখাবো যে এই ঘরটা কেমন অবস্থা আছে। স্যার আসো। এখানে একটা সাপ ছিল, এখন আমরা একটা সাপের উপর দিয়ে আসলাম। সাপটা তোমাদের হয়তো আমরা দেখাতে পারবো, সাপটা এর মধ্যে ঢুকে গেল। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন আসলে এই ঘরটার সামনে আছি। এবার আমরা এই ঘরটার মধ্যে ঢুকবো, এই ঘরটার মধ্যে ঢুকে তোমাদের দেখাবো যে ঘরটা এখন অবস্থা কেমন আছে। চলে আসো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা পুরোপুরি ঘরটার মধ্যে আছে। আর পুরোপুরি ঘরটা একবারে ভাঙাচোর অবস্থায় আছে, মানে যখন তখন ছাদ ভেঙে বলে দিতে পারে। তোমরা ছাদগুলো দেখলে বুঝতে পারবা। আর এখানে একবারে পুরোপুরি ভাঙাচোর অবস্থায় আছে। আর এই ঘরটা তেমন কিছু নেই, মানে একবারে বিধ্বংস অবস্থায় আছে। আর এখানে দেখানোর মতন তেমন কিছু শুধু এখানে মানে প্রচুর মানে জঙ্গল হয়ে আছে, শুধুমাত্র সাপ ব্যাঙেরই ভয় আছে, আর কিছু নয়। কারণ একটু আগে আমরা একটা সাপ দেখে এসেছিলাম। আর এটা হচ্ছে এটা শেষতম ঘর একটা, তোমরা দেখতে পাচ্ছ। এটা হয়তো কোনো সময় একটা হাসপাতাল ছিল, আর এই হাসপাতাল মোটামুটি 60 থেকে 70 বছর আগেকার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সাপের খোঁজ পড়েছে, মানে এখানে সাপ মানে প্রচুর পরিমাণ আছে বললেই চলে। এবার আমরা এটার বাইরে গিয়ে দেখবো যে বাইরে গিয়ে অবস্থাটা কেমন। তোমরা দেখতে পাচ্ছ এখন আজকে আমরা পুরোপুরি একবার বাইরে বসতে হয়। বাইরে যেমন কিছু না, বাইরে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে, কিন্তু এই হাসপাতালটার মধ্যে প্রচুর সাপ টাপ থাকতে পারে, এটাই আর কিচ্ছু নেই। চলো আমরা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আরও কী কী আছে না আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 4 নম্বর ঘর, আর এটা হচ্ছে 4 নম্বর হাসপাতাল বলতে পারো। আর এটার মধ্যে আমরা যাবো, এটার মধ্যে গিয়ে তোমাদের দেখাবো যে কেমন অবস্থা আছে। আর সব থেকে ভয়ানক ঘর বলতে পারো তোমরা এটাই বলতে পারো, কারণ এটার মধ্যে আমরা ঢুকছি। আর এটার মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে প্রচুর কষ্ট করতে, এই একবারে মধ্যে ভিড়গুলো একবারে প্রচণ্ড লেগে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল আমরা এই ঘরটার মধ্যে ঢুকে গেছি। আর এই ঘরটার মধ্যে যাবো, আমরা গিয়ে দেখবো যে কেমন অবস্থা না আছে।
তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে আমরা চলে এসেছি, আর এখানে প্রচুর পরিমাণে ওষুধ পড়ে আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারছো। এবার এটা আমরা পাশের রুমে যাবো আর তোমাদেরকে দেখাবো যে ঘরটা কমিউনিকেশন আছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এর পাশের একটা রুমে, আর এই রুমে আমরা দেখাবো এখানে অনেকগুলো ঘর আছে, এই মানে পাশে ছোট্ট ছোট্ট স্টোর রুম টাইপের। সো এখন আমরা যাবো হচ্ছে এই ঘরটা, আর এই ঘরটার মধ্যে দেখবো যে এটা কিসের ঘর। তো চলো আমরা যাচ্ছি আস্তে আস্তে। পুরোপুরি একবারে অন্ধকার একটা ঘর, আর এটা হচ্ছে একটা বাথরুম ঘর, আর এখানে তেমন কিছু দেখার মতো নয়, তাই আমরা এর পাশে আরেকটা রুম আছে সেই রুমে আমরা যাবো আর গিয়ে দেখবো তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ গেটটা একবারে জাম্প হয়ে গেছে, আর মানে প্রত্যেকটা ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে এটা হচ্ছে একটা স্টোর রুম, আর এখানে প্রচুর মাকড়সা জাল আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঘরটা একটা স্টোর রুম টাইপের মধ্যে বলতে গেলে এখানকার দরজা জানলা পুরোপুরি একবার ভেঙে গেছে। এবার আমরা তোমাদের দেখাচ্ছি, আমাদের যুক্ত ছিল দরজা জানলা সব আমরা খুললাম, আর এই ঘরটা পুরো মাকড়সা জালে ভর্তি আছে, আর নিচে শুধুমাত্র প্রচুর। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ওষুধ পড়েছে, তাছাড়া কিচ্ছু নেই। আর এই পুরো ঘরটা মাকড়সা জালে ভর্তি, আর আমরা যে দরজাটা খুললাম সেটা আমরা আবার আমাদের বন্ধ করে দিই, আর আমরা এইবার এই ঘর থেকে বাইরে বেরাবো। চলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ঘরের দরজা জানলা আবার ঠিকঠাক মতো লাগিয়ে দিলাম। এবার আমরা এই ঘরটা দেখাচ্ছি, আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ওষুধ পড়েছে, তাছাড়া কিচ্ছু নেই এই ঘরটার মধ্যে এখন মতো। সো আমাদের 4টে ঘর তোমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা পর্যন্ত এত ছিল। সো বাই বাই। সো আজকের মতো ভিডিওটা আমাদের এতদূর পর্যন্ত ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা পছন্দ হয়েছে। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে। চলো বাই।